হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জিসম মুবারক উঠানো হলো। 1300 বছর পর্যন্ত ওনার চোখটা তখনও জিন্দা, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান বলে মানুষ মরে যাওয়ার পরে ব্লাড সার্কুলেশন অফ, দেহ পচন সৃষ্টি হয় 24 ঘন্টা পর থেকে। 2 মাসে মাটির সাথে মিশে যায়। একদিকে সাহাবীদের আবদার, একদিকে সাহাবীদের নির্দেশ, অন্যদিকে হাজীদের আবদার। কি করব আমি? তখন মুফতি সাহেব বলেন, একটা কাজ করেন, দজলা নদীর যেই পার দিয়ে পানি আসতেছে এই পার দিয়ে পাথর ঢালাই করে দিয়ে আমরা একবারে ঢালাই করে দিয়ে একবারে আপনার আটকাই দেই, আর ভিতরের পানিগুলি শেষে পরিষ্কার করে একবারে পানি নিষ্কাশন করে দিয়ে একবারে আমরা জায়গাটা শুকনো বানাই দিই, তাহলে পানি ঢুকবে না আর সাহাবীরও কষ্ট হবে না, কিছুদিন আমরা দেরি করতে পারবো। বাচ্চা বলেন, হ্যাঁ বুদ্ধিটা সুন্দর। তখন তাড়াতাড়ি করে পাথর ঢালাই করে একবারে ঢালাই করে দেওয়া হলো, ভিতরের পানিগুলি নিষ্কাশন করা হলো, জায়গাটা শুকিয়ে দেওয়া হলো। এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে বাদশা বললেন, ঠিক আছে, হাজিয়ারা আসার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। হাজিরা হজ করলেন, হজ শেষ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, ধনী ধনী শিক্ষিত ব্যক্তিরা আসছে। কি ব্যাপার? বাস্তবে দেখে আসি ঘটনাটা কেমন। হাজিরা আসছে হাজারে হাজার। ইরাকের বাগদাদে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশে সালমান ফারকে 5 লক্ষ মানুষ উপস্থিত হলো, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশে 2টা কবর খনন করা হলো। মারহাবা বলবেন? সালমান ফারসি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। দাদার বয়স কত? 76 চলতেছে। অন বুড়া টনটন আছে। মুক্তিযোদ্ধা করছেন নাকি? বুড়া দি শক্ত আছে, যুদ্ধ করা লেগেছে, শক্ত আছে, যুদ্ধ করা লেগে গেছে। তো যাইতে পারছেন না, ফিরত চলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শিক্ষক, অনেক মানুষের উস্তাদ। কি কথা বলেন, ঠিক কিনা? অনেক শিক্ষিত মানুষের উনি পিতা, রুহানি পিতা। যাক, আল্লাহ পাক আরো হায়াত দিক, জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর পর্যন্ত দুনিয়াতে জিন্দা ছিলেন। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। সালমান ফারসির পবিত্র রওজা শরীফের পাশে 2টা কবর খনন করা হলো। হাজিরা আসলেন প্রায় 5 লক্ষ মানুষ। ইরাকে আসলো বহির্বিশ্ব থেকে। একটা উদ্দেশ্য, আজকে সাহাবী দেখে কলিজা ঠান্ডা বানাবে, সাহাবী দেখে কলিজা ঠান্ডা করবে। কারণ নবী দেখতে পারি নাই, তাহলে দেখবো নবীর সাহাবীরা কেমন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ কবর কোন রকম ধরেন ভেঙে গেছে, অথবা শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ রাহমাতুল্লাহ রওজা শরীফ থেকে ওনাকে ধরেন উঠানো হবে, ওনার রওজা থেকে ওনাকে উঠানো হবে, ওনার রওজা থেকে ওনাকে সশরীরে উঠানো হলো। কারণ আউলিয়া কেরামরা কবরের পরে রওজার ভিতরে তাদের মাটি, তাদের শরীর খায় না, এটা অক্ষত থাকে। সুবহানাল্লাহ বলবেন? কি থাকে? অক্ষত থাকে। তো ওনার রওজা শরীফের ভিতর থেকে ওনার দেহ উঠানো হলো। 800 বছর আগে শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদকে দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ দৌড় দিবে। একটা দুইটা না, 18 কোটি মানুষই বলবে আমরাও দেখতে চাই। কি অবস্থাটা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাঙালি ভারতের বর্ডার চৌজার থাকতো না, বিজিবি টিজিবি দিয়েও আর ফিরে তো যাইতো না। মুসলমান পাগলের মতো দৌড়েব, একটা এক নজর দেখতেই বলে। সিলেটি মানুষ তো আরো চিন্তা করবে, কিতাও হইতারে বা শোনা মরে যাই জামরে বা, কিন্তু শাহজালাল ইয়ামিনীর দেখতেই হইব আপনাদের ভাষায় আর কি। যা করে খুদে মরে যাই যাবো, বুড়াও কইব মরে যাই যাবো, একটা নজর দেখতে হবে। আল্লাহর ওলি একটা নজর দেখতেই হবে। দেখার জন্য মানুষ কত মানুষ যে মারা রয়ে যাবো তার হিসেব নেই। ভিড়ে পাট ডলে ফুরি মরে যাবো কত মানুষ।
সাহাবী দেখার জন্য। তৎকালীন তার ইউনিভার্সিটি মিডিয়া এরকম অত্যাধুনিক ছিল না। 1933 সাল, বহুত আগের কথা। 5 লক্ষ মানুষ জমা হয়েছে তৎকালীন জমানায়। 5 লক্ষ মানুষ ইরাকে, বাগদাদে, কিন্তু 4টিখানি কথা না, 5 লক্ষ মানুষ জমা হয়েছে বহির্বিশ্ব থেকে। বহির্বিশ্ব থেকে 5 লক্ষ মানুষ আসছে একসাথে। বলবেন সুবহানাল্লাহ। হোটেল মোটেল তো জায়গা নাই। সালমান পার্কে তাদের জন্য তাঁবু গেড়ে দিয়ে সরকার, বাদশাহ তাদেরকে অভ্যর্থনা দিলেন। বাদশাহ ফয়সাল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রওজায় গেলেন। প্রথম কেরেন নিয়ে উপর থেকে মাটি সরানো হলো। মাটি সরিয়ে 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 মাটি সরানো হলো। মাটি যখন সরানো হলো, মাটি সরানোর পরে দেখা গেল 1300 বছর আগে যেভাবে একজন সাহাবীকে দাফন করা হয়েছিল, 1300 বছর পরে কবরের মধ্যে ওইভাবেই আছে। একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই, কাফনের কাপড়ে পর্যন্ত দাগ বসে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া, কোরআন বলতেছে বরং তারা জিন্দা। জিন্দা 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 ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, অনুধাবন করতে পারো না, বুঝো না, অনুধাবন করতে পারো না। তারা জিন্দা। জিন্দা মালিকের ভাষায় বলি, যেই মালিক পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, ওই মালিক বলতেছে ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, বুঝো না, বুঝো না, বুঝো না। তারা জিন্দা জিন্দা জিন্দা। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহর পথে যে ওলিরা ঘুমাইলো, এরাও আপন মাজারের কবরের ভিতরে তারাও জিন্দা। কি কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, এই মালিক বলেছে, মালিক মালিক মালিক। ফয়সালাটা তো আমার না ভাই, তো আল্লাহর ফয়সালা। ফয়সালাটা আল্লাহর, আল্লাহর। কিন্তু আপনাকে আল্লাহর পথে মৃত্যুবরণ করতে হবে। জিহাদ 2 ধরনের। একটা হলো সরাসরি দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য অস্ত্র নিয়ে কুফফারদের বিরুদ্ধে জিহাদ, আর একটা হলো নিজের আত্মা নফসের সাথে একটা জিহাদ আছে। এই জিহাদ যারা করে তাদেরকে জাহিদ বলা হয়। জাহিদ, মুজাহাদা করে এরা। এরা মুজাহাদা করে নিজের নফসের সাথে। গুনাহ করতে মন চায় কিন্তু করে না। সুন্দরী বেরিয়েছে কিন্তু দেখে না। অনেক ক্ষুধা, রোজা আছে, খায় না। ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারে কিন্তু ছাড়ে না। কোটি টাকা আসছে অন্যায়ভাবে কিন্তু টাকা ধরে না। এগুলো আরেকটা জিহাদ। এগুলো অনেক বড় জিহাদ, অনেক বড় জিহাদ। হ্যাঁ নবীর উম্মত, এগুলি অনেক বড় জিহাদ। এই জিহাদ যারা করে করে কবরে চলে গেল, তারাও কবরের মধ্যে জিন্দা। এরাও কবরের মধ্যে জিন্দা। 360 আউলিয়া থেকে শুরু করে জমিনে যত ওলিরা এসেছিলেন, সবাই মুজাহাদা করে 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 কবরে চলে গেছে।
এই জন্য তাদের কবরের ভিতরে তারা জিন্দা জিন্দা জিন্দা। এই জন্য আমরা তাদের রওজার পাশে যাই, জিয়ারতে যাই। জিয়ারত মানে সাক্ষাৎ। আমরা তাদের সাথে সাক্ষাৎ করি, দোয়া করি, দোয়া নেই। কি কথা বলেন, ঠিক কিনা? ওরা বলে শিরিক, ওরা বলে বেদাত, ওরা বলে নাজাইজ। না না না, আপনারা বেশি বেশি জিয়ারতে যাবেন। জিয়ারত মানে সাক্ষাৎ। আপনি ওলির সাথে সাক্ষাৎ করলেন। আজ থেকে 700 বছর আগে হযরত ইয়ামানি মুজাদ্দিদি ঘুমিয়ে গেছেন। 700 বছর পরে আমি তার নাম শুনেছি, জীবনে কোনোদিন দেখি। নবীর উম্মত, এগুলি অনেক বড় জিহাদ। এই জিহাদ যারা করে করে কবরে চলে গেল, তারাও কবরের মধ্যে জিন্দা, এরাও কবরের মধ্যে জিন্দা। 360 আউলিয়া থেকে শুরু করে জমিনে যত ওলিরা এসেছিলেন, সবাই মুজাহাদা করে 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 কবরে চলে গেছে। এই জন্য তাদের কবরের ভিতরে তারা জিন্দা জিন্দা জিন্দা। এই জন্য আমরা তাদের রওজার পাশে যাই, জিয়ারতে যাই। জিয়ারত মানে সাক্ষাৎ। আমরা তাদের সাথে সাক্ষাৎ করি, দোয়া করি, দোয়া নেই। কি কথা বলেন, ঠিক কিনা? ওরা বলে শিরিক, ওরা বলে বেদাত, ওরা বলে নাজাইজ। না না না, আপনারা বেশি বেশি জিয়ারতে যাবেন। জিয়ারত মানে সাক্ষাৎ। আপনি ওলির সাথে সাক্ষাৎ করলেন। আজ থেকে 700 বছর আগে হযরত ইয়ামানি মুজাদ্দিদি ঘুমিয়ে গেছেন। 700 বছর পরে আমি তার নাম শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। না দেখে আমি সুদূর ফরিদপুর থেকে রওনা দিয়ে 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 আমি সেই সুদূর সিলেট আল্লাহর ওলির বরগাহে যাইয়া ফাতিহা পড়ে আল্লাহর দরবারে হাত তুলে এই ফাতিহার হাদিয়াগুলি ওনাকে বকশিশ করে দিয়ে বললাম, হায় আল্লাহ, আমি তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু নাম শুনেছি। তোমার এই ওলির বরগাহে ছুটে আসছি আল্লাহ। তোমার এই ওলির উসিলায় আমার হাজতকে পূর্ণ করো। তোমার এই ওলির উসিলা আমার দোয়াকে কবুল করো। তোমার এই ওলির উসিলা আমাকে মঞ্জুর করো। তোমার এই ওলির সাথে আমার হাসরকে কবুল করো। তোমার এই ওলির সাথে আমার কবরের জিন্দেগি কবুল করো। তোমার এই ওলির মহব্বত আমাকে কবুল করো। এইভাবে যদি আপনি দোয়া করে আসতে পারেন, 700 বছর পরে হলে হবে কি? আহা, 700 বছর পরে যদি আপনি মহব্বত করতে পারেন, আর যদি ওই সময় উপস্থিত সামনে থাকতো, তাহলে আমরা কিভাবে ভালোবাসতাম? কি কথা কর? তাহলে আমরা তো আরো মন থেকে ভালোবাসার চেষ্টা করতাম। আল্লাহ পাক আমাদেরকে ওনার মুহাব্বিন হিসেবে কবুল করে নেবে। যাও, তোমাকে শাহজালাল আমার বন্ধুর মুহিব্বিন হিসেবে কবুল করে নিলাম। যাও, খাতায় নাম লিখে দিবে। যাও। আর একবার যদি লেখা হয়ে যায় তো বুলন্দ নসিব। একবার যদি লেখা হয়ে যায় তো কপাল বিরাট বড়, একবারে বিরাট বড় কপাল। কত বড় কপাল আল্লাহ জানেন? একবার যদি লেখা হয়ে যায় শাহজালালের মুহিব্বিন, তো বিরাট কপালওয়ালা। বলে, হুজুর কপালওয়ালা কেন? শাহজালালের সাথে আমাদের মেহশর হয়ে যাবে, হাসর হয়ে যাবে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কঠোর মেহশর তো বড় কঠিন জায়গা বাপ। মেহশর বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, মেহশরের একটা মাঠ হবে তত বড় একদিন। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা মাঠ থাকবে, একদিন থাকবে তত বড়। ওই একদিনের 365 দিনে 1 বছর হবে। 1 বছর ধরে যদি আপনি হিসাব কষেন, তাহলে এরকম হাজার হাজার বছর হাসরের মাঠের বছর পার হবে। হাসরের মাঠের 1000 বছর যদি হয়, তাহলে দুনিয়ার কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর পার হয়ে যাবে। আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে, কিন্তু আল্লাহ কাহার হয়ে যাবে, বিচার কার্য আল্লাহ শুরু করবে না। ঘাম পরে 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 গুনাহ অনুযায়ী কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত ঘামে ভরে যাবে। আহা, জিহ্বা তৃষ্ণায় তৃষ্ণায় কলিজা একবারে শুকিয়ে চৌচির হয়ে যাবে। আর এই জিহ্বা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। সেই দিন পানি নাই, পানি নাই। হাউজে কাউসার ছাড়া সেদিন আর কোনো পানির ব্যবস্থা নাই।
আহা, সেই দিন 7 শ্রেণীর বান্দাকে 6 শ্রেণীর বান্দাকে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা করা হবে। তার ভিতরে 1 শ্রেণীর বান্দা জায়গা পাবে যারা দুনিয়াতে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা তাদের মাজারে যাই, আল্লাহর জন্য তাদের সাথে একত্রিত হই, আল্লাহর জন্য আবার ফিরে আসি। আমরা আজকে মাহফিলে একত্রিত হয়েছি আল্লাহর জন্যে, আবার চলে যাব আল্লাহর জন্যে। আসছি আল্লাহর জন্যে, একত্রিত হয়েছি আল্লাহর জন্যে, বসছি আল্লাহর জন্যে, ফিরেও চলে যাব আল্লাহর জন্যে। আল্লাহর ওলিদের সাথে মহাব্বত করি আল্লাহর জন্যে, জিয়ারতের উদ্দেশ্যে একত্রিত হয়ে আল্লাহর জন্যে, আবার জুদা হয়ে চলে আসি আল্লাহর জন্যে। অতএব কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে এই কঠিন হাসরে 6 শ্রেণীর বান্দার ভিতরে 1 শ্রেণীর বান্দা হব আমরা, যারা দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসছিলাম। মেশরে আল্লাহর আরশে মুআল্লার নিচে আমাদের জায়গা হয়ে যাবে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওলির দরকার আছে, এই হাদিস থেকে বুঝে যাবে। 6 জনকে আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা দিবে। সেদিন আল্লাহর আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসার ছাড়া কোনো পানি থাকবে না। বা সূর্যটা কত কাছে আসবে জানেন? হাদিসের কিতাবে আসছে একবারে মাথার খুবই সন্নিকটে, 1 থেকে 2 মাইল উপরে থাকবে মাত্র, 1 থেকে 2 মাইল। আমাদের পৃথিবীর যে সূর্যটা, এটার উত্তাপ কত জানেন? 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। না হয়নি, আরো জোরে। 1-2 কোটি না, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা গলে পানির মতো হয়ে যায়। এই যেই আগুন দিয়ে লোহা পোড়ানো হয়, গরম করা হয়, এই আগুনের মধ্যে আমাদেরকে ছেড়ে দিলে মাত্র 1 মিনিটের ভিতরে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফরিদি সাহেব বলে কোনো মানুষ দুনিয়াতে নাই, 1 মিনিটে শেষ। সেই সূর্যটা যেটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, এই সূর্যটা মাথা বরাবর একবারে 1 থেকে 2 মাইল উপরে মাত্র থাকবে। প্রচন্ড উত্তাপে মানুষ মরবে না, গলবে না, কিন্তু শাস্তি এত প্রকট হবে, মানুষ পাগলের মতো উন্মাদ হয়ে যাবে আর বলবে, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামে পাঠাই দাও, এটাই তো ভালো। এই মেহশরের মাঠ আর বরদাস্ত হচ্ছে না। বুঝেন তো, দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় একটা দিন হবে তত বড়। সেই দিনের 65 দিনে 1 বছর হবে, আর সেই বছর হিসাব অনুযায়ী লক্ষ লক্ষ বছর পার হবে। এবার চিন্তা করেন মানুষ কি পরিমাণে হিমশিম খেতে থাকবে, বিতৃষ্ণা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। সেদিন হাসরের মাঠে বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। সেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। কি মুড়ি দিয়েছে, আগা বুঝি না, মাথা বুঝি না, কিছু বুঝি না। আমার আব্বা যেন মরিদ ছিলেন, মরার 3 দিন আগে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিছেন। যারা যা পাবে 1 টাকা পাইলেও তাকে বুঝাই দিয়ে আসছেন। আমার আব্বা যান নামাজ তো কাজা করতেন না, রহমতের সময়টাও কাজা হতো না, তাহাজ্জুদ কাজা হতো না। প্রতিদিন সকালবেলা পৃথিবীর যত ঝামেলায় থাকুক, কোরআন শরীফ তেলাওয়াত না করে আমার আব্বা কোনোদিনও বিছনা থেকে উঠতেন না। ফজর নামাজ তো পড়তেনি, এটা পড়ার পরে কোরআন তেলাওয়াত করার পরে তারপরে উঠতেন, কোনোদিন মিস হইতো না। আমার মাকেও দেখছি এরকম, মরার 3 দিন আগে ক্ষমা চেয়েছে। আমার পীরের মুরিদ ছিলেন, এমন কি তা মুরিদ বুঝি সুঝি না, তাল গোতাল খুঁজে পাই না, কোনো তাল খুঁজে পাই না। শেষ সময় বলে দিয়ে যাই, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জিসম মুবারক ওঠানো হলো। 1300 বছর পর্যন্ত ওনার চোখটা তখনও জিন্দা, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান বলে মানুষ মরে যাওয়ার পরে ব্লাড সার্কুলেশন অফ, দেহ পচন সৃষ্টি হয় 24 ঘন্টা পর থেকে। 2 মাসে মাটির সাথে মিশে যায়, 1 বছরে হাড্ডি পর্যন্ত মিশে যায়। 1300 বছর পর্যন্ত একজন সাহাবী, রাসূলের সাহাবী, মাটির নিচে 1300 বছর পর্যন্ত।
কাফনের কাপড় পর্যন্ত মাটি ধরে নাই, ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে, ঠোঁট তখনও নষ্ট হয়ে যায় নাই, এটা তখনও তাজা, চেহারা লাবণ্যতা নূর তখনও চমকাচ্ছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। জার্মান বিজ্ঞানী চিন্তা করলেন, হাই হাই হাই, এটা কি দেখলাম। পৃথিবীর ওই সময় জার্মানদের সবচেয়ে বড় চক্ষু বিজ্ঞানী তিনি এসেছিলেন এই দৃশ্যটা দেখার জন্য। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, চোখ মরে গেল কিনা দেখি তো। তিনি ভুরু উঁচা করে চোখ দেখতে গেলেন। জার্মান বিজ্ঞানী জানেন না আল্লাহর মকবুলদের চোখের নূর কত দূর পর্যন্ত পার। এই চোখ খুলে যখন চোখের দিকে তাকাইতে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখের ভিতর থেকে একটা নূর এসে জার্মান বিজ্ঞানীর চোখের মধ্যে আঘাত করছে। কয়েক মিনিট পর্যন্ত উনি চোখে দেখতে পারেননি। যখন চোখের আলো ফিরে আসলো, তখন মুফতি সাহেবের হাত ধরে বললেন, হুজুর আর দেরি করবেন না, আমার বুঝ হয়ে গেছে, যেই ঈমান, যেই কালেমা, যেই ঈমানের দৌলত, যেই ঈমানের দৌলত, যেই ঈমানের দৌলত, যেই কালেমার দৌলত, যেই রাসূলের মুহাব্বতের দৌলত একজন মানুষকে 1300 বছর পর্যন্ত মাটির নিচে অক্ষত রাখে, মাটি তাকে স্পর্শ করে না, মাটির নিচে তার 1300 বছর পর্যন্ত ব্লাড সার্কুলেশন চলে, তার চোখের নূরে আমার চোখের আলো নিষ্প্রভ হয়ে যায়, আমার আর বুঝার বাকি নাই। ওই কালেমা আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো আমার খুব অভাব, ছোট্ট করে বলবো, বাপ দুনিয়ার থেকে তো খালি হাতেই চলে যাব, নিয়ে যাওয়ার তো কিছুই নেই, সবাই তো খালি হাতেই চলে গেল। সাদকা কেন করবেন, আল্লাহর পথে কেন খরচা করবেন বলে দিয়েছে। আজকে জুমার খুতবার আলোচ্য আমার বিষয় ছিল সাদকার উপরে, কিন্তু করতে পারিনি। মেরাজের মাস তো 2 জুমাতে মেরাজের আলোচনা করব। আজকে মেরাজ আমার জুমাতে চালু করছি, তো অনেক আপনাদের দোয়ায় অনেক বড় মসজিদ, মুসল্লি প্রচুর হয়, 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে আসে, অনেক বড় মসজিদ, মুসল্লিরা যথেষ্ট সম্মান করে, এবং কমিটিও সর্বমহল আছে, কোনো মহল নাই, বাদ নাই, সর্বমহল বাংলাদেশের যত মহল আছে সব মহলের মুসল্লি আছে, কমিটির ভিতর আছে, কিন্তু আমাকে যথেষ্ট অনার করে তারা। আমি যখন ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াই, তখন কেউ আর বসে থাকে না, সর্বমহল মুসল্লি দাঁড়ায়। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিন। তো সাদকার একটা হাদিস আপনাকে শোনাবো, বেশি শোনাবো না। আল্লাহ রসুল ফরমান, উম্মত আল্লাহ বান্দার উপরে অসন্তুষ্ট থাকে, রাগান্বিত থাকে। আচ্ছা বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না? প্রত্যেক দিন গুনাহ করি কি দাদু? প্রত্যেক দিন আমরা গুনাহ করতেছি। আল্লাহ প্রত্যেক দিন আমাদের উপর বেজার থাকে।